أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله العظيم. আজকের বিষয় হলো সূরাতুল বুরুজ। আমরা সূরাতুল বুরুজ তেলাওয়াত করলাম। প্রথমত আমরা তাজবিদের বিষয়গুলো বলে ফেলি। ওয়াসসামা, এখানে 4 আলিফ মধ্যে মুত্তাসিল। আসসামা মদের হরফের পরে একই শব্দে হামজা, এই জন্য 4 আলিফ মধ্যে মুত্তাসিল। যাতিল বুরুজ, বুরুজ ওয়াকফ অবস্থায় 3 আলিফ মধ্যে আরদি হবে এবং এটা লাস্টে কলকলা আছে। বুরুজ। ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউম হরফে লিন তাড়াতাড়ি হবে। ওয়াল ইয়াউমিল, ইয়াউ হরফে লিন, আল মাউ হরফে লিন, উদ 3 আলিফের মধ্যে আরদি এবং কলকলা আছে শেষে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদিন এখানে ইদগামে বা গুন্নাহ, তানবিনের পরে ওয়াও গুন্না হবে, মিলবে গুন্না হবে। মাশহুদ কলকলা এবং 3 আলিফের মধ্যে আরদি। কুতিলা তাড়াতাড়ি, আস সদ মোটা হবে। আসহা এক আলিফের মধ্যে তবে আল উখদুদ ঠিক শেষে ওয়াকফ কলকলা আছে এবং ওয়াকফ অবস্থা 3 আলিফের মধ্যে আরদি। আন্নারি ওয়াজিব গুন্না, আন্নারি এর আটা পাতলা হবে যেহেতু রায় নিচে জের, এই জন্য পাতলা হবে। যাতিল ওয়াকুদ, ওয়াকুদ এখানে কলকলা হবে 3 আলিফের মধ্যে আরদি। ইদ হুম, হুম এখানে গুণ্য হবে না, এই মিমে গুণ্য নাই। মিম সাকিনে 3 বিধান। মিম সাকিনের পরে মিম আসলে গুণ্য হয়, বা আসলেও গুণ্য হয় এবং অন্যান্য হরফে গুণ্য নাই, শুধু বা আর মিম অবস্থায় গুণ্য। আলাইহা, আলাই হরফে লিন, হা এক আলিফের মধ্যে তবাই, উদ কলকলা এবং মধ্যে আরদি। ওয়াহুম এখানে হুম গুণ্য হবে না। আলা এক আলিফের মধ্যে তবাই হবে, মা এক আলিফের মধ্যে তবাই, ইয়াফআলুনা এক আলিফের মধ্যে তবাই, বিল মুমিনিনা এখানে নির মধ্যে এক আলিফের মধ্যে তবাই, শুহুদ 3 আলিফের মধ্যে আরদি এবং কলকলা। ওয়ামা এক আলিফের মধ্যে তবাই, নাকামু এখানেও এক আলিফের মধ্যে তবাই, মিনহুম ইজহার, মিনহুম ইজহার এখানে নুন সাকিনের পরে হা, ইল্লা এক আলিফের মধ্যে 3 আলিফের মধ্যে মুনফাসিল, ইল্লা, ইল্লার পরে ভিন্ন শব্দ হামজা, ইল্লা। আই উমিনু নুন সাকিনের পরে ইয়া, এটির মধ্যে
এদগামে বা গুন্নাহ, নুন সাকিনের পরে ইয়ে আসছে, মিলবে গুন্নাহ হবে। ইউকমিনু, ইউকমিনুনু এখানে একালির মধ্যে তবাই। এটা অনেকেই আছেন এখানে ইল্লা আই ইউকমিনু পরে, এখানে আসলে আই ইউকমিনু টানতে হবে, না টানলে এটা চরম ভুল হবে। কারণ এই আন শব্দ যেখানে আসবে, এটা আনের কাজ হলো শেষে জবর দেওয়া। যদি নুনকে টান না দেওয়া হয় তাহলে মিনা হবে। যেহেতু এটা বহুবচন, এই জন্য ওইটা মিনু না ছিল, ওই নুনটাকে আনের কারণে নুনটা পড়ে গেছে। এটা একটা আপনার নাহর মশালা, গ্রামারের মশালা। কিন্তু বিষয়টা স্মরণ রাখতে হবে যে মিনু এখানে নু টানতে হবে। বিল্লাহ, বিল্লার মধ্যে লফজে আল্লাহ, এটা কি হবে না, আল্লাহ হবে না, বিল্লাহ, লামটা পাতলা হবে। আল আজিজ, জিজ একালির মধ্যে তবে আল হামিদ অক্ষবস্থা তিন লিম্বদ্দ আরদি। আল্লাযী একালির মধ্যে তবে লাহু একালির মধ্যে তবে মুলকুস সামাওয়াত একালির মধ্যে তবে দনরাই ওয়াল আরদি, আরদি র মোটা হবে। আল্লাহু, এই আল্লাহ এটা মোটা হবে আল্লাহ। আল্লাহু আলা একালির মধ্যে তবে কুল্লি শাইইন শাহিদ, শাইইন শাহিদ এখানে একফা এবং লাস্টে তিনালির মধ্যে আরদি এবং কলকলা। ইন্নাল্লাযীনা, এখানে ইন্না ওয়াজিবুন্না, আল্লাযীনা একালির মধ্যে তবাই ফাতানুল মুমিনিনা, ফাতানু মিলে গেলে গুণা হবে না, এই মদ হবে না, মিলে যাবে। ফাতানুল মুমিনিনা, মুমিনিনা তিনালির মধ্যে একালির মধ্যে তবাই নিনা, ওয়াল মুমিনাতি একালির মধ্যে তবাই সুম্মা ওয়াজিব গুন্না লাম ইয়াতুবু, লাম এখানে গুন্না হবে না, যেহেতু মিম সেখানে পরে ইয়াতুবু দুইটাই মধ্যে তবাই। ফালাহুম, এই হুমও গুন্না হবে না। আযাবু জাহান্নামা, আযাবু একালির মধ্যে তবাই জাহান্নামা ওয়াজিব গুন্না, ওয়ালাহুম এই হুমও গুন্না হবে না। আযাবু, আযাব একালির মধ্যে তবাই আল হারিক তিনালির মধ্যে আরবি। এই ছিল আমাদের মধ্যে আলোচনা। এখন আমরা সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাতুল বুরুজ এবং নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের শেষ শব্দ ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই বুরুজ শব্দের অর্থ হলো নক্ষত্র রাজি, নক্ষত্র রাজি মানে অসংখ্য তারকা। এবং এটি সূরা শামসের পরে মক্কায় অবতীর্ণ হয়। সূরা শামস শামসি ওয়াদুহাহা ওই সূরার পরেই মক্কায় অবতীর্ণ হয়। নুজুলের দিক থেকে সূরা শামসের পরের সূরা এটি, কিন্তু তারতিবের মধ্যে একটু দূরে আছে। সূরাতুশ শামসের আর অনেক আগে আমরা পড়ে ফেলছি। এর মধ্যে এটি হলো সূরা পবিত্র কোরআনের ধারাবাহিকতায় 85 নম্বর সূরা, আয়াত 22, আর শব্দ আছে 109টি, বর্ণ আছে 459টি। ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ নক্ষত্র শোভিত আকাশের, অর্থাৎ তারকাযুক্ত আকাশের শপথ। যেই আকাশটা তারকা দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ প্রথম আকাশ। যেমন সূরা মুলুকে আসছে না যে এই আকাশকে আমি তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি, এই ধরনের কথা সূরা মুলুকে আসে। ঠিক সে কথাটাই এখানে বলা হয়েছে ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র শোভিত আকাশের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, প্রতিশ্রুত দিবসের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতার ও উপস্থিত গণের, সাক্ষীদাতা এবং উপস্থিত গণের শপথ। কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অভিশপ্ত হয়েছে আসহাবে উখদুদ মানে গর্তওয়ালারা। আন্নারি যাতিল ওয়াকুদ, আন্নার মানে আগুন, যাতিল ওয়াকুদ মানে ইন্ধনযুক্ত, মানে
যে আগুনটার মধ্যে জ্বালানি রয়ে গেছে, জ্বালানিযুক্ত আগুন। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা সেখানে, যখন তারা আলাইহা তার উপরে, কুউদ মানে বসা ছিল বা উপবিষ্ট ছিল, যখন তারা তার উপরে উপবিষ্ট ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা, ওয়াহুম মানে এবং তারা, আলা মা ইয়াফআলুনা তারা যা করতেছিল মুমিনদের সাথে, বিল মুমিনিনা মুমিনদের সাথে, শুহুদ তারা তা দেখতেছিল, প্রত্যক্ষ করতেছিল। ওয়ামা নাকামু মিনহুম, তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছিল। ওমা নাকামু মিনহুম, এবং তারা প্রতিশোধ নেয়নি এটা ছাড়া যে তারা ঈমান এনেছিল আল্লাহর উপরে, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। এই কারণেই তারা তাদের থেকে প্রতিশোধ বা বদলা নিতেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান ও জমিনের রাজত্ব তারই হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষ করছেন বা দেখছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, নিশ্চয় যারা মুমিন ও পুরুষ ও নারীদের নির্যাতন করেছে। ইন্নাল্লাযীনা ফাতানু মানে নির্যাতন করা, আল মুমিনিন মুমিনদেরকে মানে মুমিন নারীদেরকে, ওয়াল মুমিনাত, সুম্মা লাম ইয়াতুবু অতঃপর তারা তাওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং রয়েছে তীব্র দহন জ্বালা। আজকে আমরা এই 10টি আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু এই পর্যন্ত একটা প্যারা শেষ হবে, এরপরে আরেকটা প্যারা শুরু হচ্ছে। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপরে ঈমান আনার অপরাধে বিগত যুগের জনৈক বাদশাহ কর্তৃক একদল মুমিনকে জীবন্ত পুড়িয়ে হত্যার বিষয়ে বর্ণনা করা হয়েছে, যেটা প্রথম দিক থেকেই এই আলোচনাটাই আজকে হবে, যে ঈমান আনার কারণে তাদেরকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা হয়েছে, এই ঘটনা রয়েছে এর মধ্যে। এর মধ্যে আরও ঘটনা আগামী সবকে আসবে, সেটা বলে দেই। অতঃপর ফেরাউন জাতি ও সামুদ জাতির ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টদানকারী মক্কার মুশরিক নেতৃবৃন্দ এবং মুমিন নর-নারীদের নির্যাতনকারী সকল যুগের জালেমদের ধ্বংস করে দেবার হুমকি বিষয়টি কঠোরভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারা এই ইসলামের বিরুদ্ধে কী করবে, নির্যাতন করবে, তাদের দিকে যে আল্লাহ ধ্বংস করেন যুগে যুগে, ফেরাউনের জাতি এবং আদ জাতি, সামুদ জাতি, এইভাবে যে ধ্বংস করে দিয়েছে সেই কথাকে স্মরণ করিয়ে দিয়ে মক্কার কুফফারদেরকে সতর্ক করা হয়েছে। এবং যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারাই এমন করবে, দিনদার লোকদের সাথে এমন আচরণ করবে, তাদের ধ্বংস অনিবার্য, সে কথাগুলো স্মরণ করে দেওয়া হয়েছে। সাথে সাথে মাজলুম মুমিনদের পরকালীন সফলতা বর্ণনা করা হয়েছে, যারা জুলুম নির্যাতন সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, তাদের জন্য যে পুরস্কার রয়েছে সে কথাগুলো এখানে বলা হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ নক্ষত্র শোভিত আকাশে। এখানে বুরুজ শব্দের অর্থ হচ্ছে যা উজ্জ্বলভাবে প্রকাশিত হয়, অর্থাৎ আকাশে খালি চোখে দৃশ্যমান উজ্জ্বল গ্রহ ও নক্ষত্র রাজি, আমরা যেটা খালি চোখে আকাশে ঝলমল করতে দেখি, সেই তারকারাজি, তার শপথ। অনেক তাফসীরকারক এর অর্থ করেছেন রাশিচক্র, অনেকে এই বুরুজের অর্থ রাশিচক্র করেছেন, যা ভুল এবং মূল শব্দের পরিপন্থী। কারণ ভাগ্য গণনা বা রাশিচক্রের মাধ্যমে মানুষের শুভাশুভ নির্ধারণ করা জ্যোতিষীদের একটি জাহিলীয় মুশরিকি প্রথা। অদৃশ্যের চাবিকাঠি এবং মানুষের ভাগ্য কেবল আল্লাহর হাতে, এতে গ্রহ নক্ষত্রের কোনো হাত নেই। যদি কেউ এই বুরুজের অর্থ রাশিচক্র করে তাহলে চরম এটা ভুল ব্যাখ্যা হবে।
যদিও অনেকে করে থাকেন, এটা সঠিক অর্থ নয়, সঠিক ব্যাখ্যা নয়। নক্ষত্র রাশির প্রভাবে পৃথিবীতে খরা, বৃষ্টি বা মানুষের ভালোমন্দ হয় বলে বিশ্বাস করা কুফরি কাজ। হাদিস অনুযায়ী নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে বলে বিশ্বাস করলে আল্লাহর প্রতি কুফরি করা হয়। এমনকি গণনাকারী বা জ্যোতিষীর কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে 40 দিনের সালাত কবুল হয় না। হাদিসে আসছে কথাটা পরিষ্কার। যদি কেউ যায় জিজ্ঞেস করে এবং তার কথা বিশ্বাস করে, তাহলে তার 40 দিনের আমল আল্লাহ মুছে দেন, কবুল করেন না। বিখ্যাত তাবেঈ কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন মাত্র 3টি উদ্দেশ্যে। যে আমরা যে আকাশে তারকা দেখি, এই তারকা আল্লাহ রাব্বুল আলামিন 3 কারণে 3 উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। প্রথমত, আকাশকে সুশোভিত করা, আকাশকে সাজানো। 2 নম্বরে শয়তানকে তাড়ানো উপকরণ হিসেবে। কারণ ওই যে শয়তান জাতি আকাশে গিয়ে কিছু কথাবার্তা শুনে এটা তার ভক্তদেরকে শোনাতো, ফলে তারা ওই যে 2-1টা যে গণকরা কথা বলে 2-1টা সত্য হয়, ওই শয়তান থেকে আনে তারা, যাতে করে তারা আকাশে গিয়ে শয়তানরা পেতে না পারে, সেখান থেকে তারকা তাদেরকে তাড়ানো হয়। এই একটা ব্যাখ্যা করেছেন এই কাতাদা রহিমাহুল্লাহ। আরেকটা হলো স্থল ও সমুদ্রের পথিকের পথ নির্দেশের জন্য। যারা পথ চলে, বিশাল সমুদ্রে পথ চলে, যেখানে নেটওয়ার্কের কাজ করে না, একটা সময় ছিল এই নেটওয়ার্ক ছিল না, তখনকার কথা। এখনও অনেক জায়গায় আছে নেটওয়ার্ক কাজ করে না, যেখানে গেলে নেটওয়ার্কের বাইরে চলে যায়, তখন তারা সেই তারকা দেখেই পথ চলে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই তারকা রাজিকে আকাশের উপরে সেট করে দিয়েছেন, যাতে করে মানুষ তাদের পথ খুঁজে পায়। এভাবেই এর বাইরে গ্রহ নক্ষত্র নিয়ে ভাগ্য গণনার চেষ্টা করা সম্পূর্ণ ভ্রষ্টতা ও ঈমান নষ্টের কারণ। আগে যেটা বলা হয়েছে যে রাশিচক্র অর্থ করাতে হবে কি ঈমান নষ্টের কারণ হবে। আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু বুঝি এখানে যে বুরুজ শব্দের মানে হলো প্রকাশ্য ও উজ্জ্বল নক্ষত্র। এখানে এর অর্থ আকাশের দৃশ্যমান গ্রহ ও নক্ষত্র রাজি। এখানে রাশিচক্র অর্থ নয়। ভাগ্য একমাত্র আল্লাহর হাতে। ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন। রাশিফল বা জ্যোতিষী শাস্ত্রের মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণের চেষ্টা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অদৃশ্য ও ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। জ্যোতিষীর কাছে যাওয়ার ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার 40 দিন নামাজ কবুল হবে না, আর যে তার কথা বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। ইতিহাসের শিক্ষা, তারকা পূজা ও জ্যোতিষ শাস্ত্র মূলত নমরুদ, ফেরাউন ও প্রাচীন মুশরিকদের একটি জাহিলি বিদ্যা। ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালাম এর বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। নক্ষত্র সৃষ্টির 3টি উদ্দেশ্য, যেটা আমরা শেষের দিকে আলোচনা করেছি। নিম্ন আকাশে সুন্দর ও সুশোভিত করা, প্রথম আকাশের কথা বলা হচ্ছে। শয়তানকে পাথর বা উল্কা নিক্ষেপ করে বিতাড়িত করা। আর 3 নম্বর কথা হলো দিকহারা পথিকদের পথ নির্দেশ করা, হলো এই তারকারাজির প্রথম আকাশে আল্লাহ যে সেট করেছেন এর 3টি কারণ বলা হলো। দ্বিতীয় আয়াত, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের। আল ইয়াউম মানে দিন, আর মাউউদ যেই দিনের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবস। আল ইয়াউমুল মাউউদ এর উদ্দেশ্য হলো কিয়ামত দিবস। ওয়াল ইয়াউমিল মাউউদ শপথ কিয়ামত দিবসের। যদিও শাব্দিক অর্থ হলো প্রতিশ্রুত দিবসের, কিন্তু এখানে প্রতিশ্রুত দিবস মানে কি কিয়ামত দিবস। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতার ও উপস্থিত গণের। এখানে 3টি বস্তু শপথ করেছেন: নক্ষত্র শোভিত আকাশের, কিয়ামত দিবসের এবং কিয়ামতের দিন উপস্থিত শাহেদ ও মাশহুদের। অর্থাৎ দুনিয়ার আদালতে আসামি ও সাক্ষী হাজির হওয়ার ন্যায় ওই দিন আল্লাহর আদালতে জিন, ইনসান ও তাদের কৃতকর্মের সাক্ষ্যদাতাগণ সকলেরই শপথ।
ইমাম বাগাবী রহিমাহুল্লাহ বলেন, অধিকাংশ বিদ্বানদের মতে শাহেদ ও মাশহুদের অর্থ হলো শাহাদত জুমার দিন, আর মাশহুদ অর্থ হলো আরাফার দিন। শাহেদ অর্থ জুমার দিন, আর মাশহুদ অর্থ হলো আরাফার দিন। ইবনে কাসিরে এই কথাটা আসছে, কারণ ওই দিন সকলে উপস্থিত হয়। যারা মুসলমানগণ জুমার দিন সকলেই উপস্থিত হয় জুমার নামাজে, এবং হাজিগণ সকলেই আরাফার ময়দানে উপস্থিত হন। এই জন্য শাহিদ অর্থ জুমার দিন, আর মাশহুদ অর্থ হলো আরাফার দিন বা আরাফার ময়দান। কারণ ওই দিন সকলে উপস্থিত হয় এবং ফেরেশতাগণ তাদের সাক্ষী হন। বস্তুত বিদ্বানগণ কারণ বিবেচনায় কোনো বিষয়কে খাস করলেও আয়াতের বক্তব্যটি আম, অর্থাৎ দুনিয়া ও আখিরাতে পরিব্যাপ্ত, সকলের জন্যই এটি। শুধু জুমার দিন এবং এই আরাফার দিন সীমিত না, সকল দিন এবং সকল মানুষই অন্তর্ভুক্ত। এক ব্যক্তি হাসান ইবনে আলীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, হাল সাআলতা আহাদান কাবলি, তুমি কি আমার পূর্বে অন্য কাউকে এ বিষয়ে জিজ্ঞেস করেছ? লোকটি বলল, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছেন কুরবানির দিন এবং জুমার দিন। এই আয়াতের অর্থ কুরবানির দিন এবং জুমার দিন। তখন হাসান বসরি রহিমাহুল্লাহ বললেন, না, বরং শাহেদ অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি কোরআনে নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। আর সেদিন কি অবস্থা হবে যেদিন আমরা প্রত্যেক উম্মতের মধ্য হতে একজন সাক্ষ্যদাতা অর্থাৎ তাদের নবীকে ডেকে আনবো এবং তোমাকে দাঁড় করাবো তাদের সকলের উপরে সাক্ষ্যদাতা হিসেবে। এখানে তাহলে আরেকটা ব্যাখ্যা হলো যে শাহিদিন ও মাশহুদের আরেকটা অর্থ হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর অর্থ সাক্ষ্যদাতা হিসেবে। মানে আয়াত দ্বারা এটা প্রমাণিত করা হলো। যালিকা ইয়াউমুন মাজমু লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ। সেটি এমন একদিন যেদিন সকল মানুষ একত্রিত হবে, আর সেদিন যে হাজির হওয়ার দিন, যালিকা ইয়াউমুন মাশহুদ অর্থাৎ হাজির হওয়ার দিন। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এইভাবে তিনি বলেছেন, আমি তাকে শাহেদ, মুবাশশির, নাযীর হিসাবে পাঠিয়েছি। শাহেদ মানে সাক্ষ্যদাতা, মুবাশশিরান মানে সুসংবাদদাতা, ও নাযীরান মানে সতর্ককারী রূপে আমি প্রেরণ করেছি। এরপরে সূরা কফে আসছে, ওয়া জাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। সেদিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে একজন চালক সায়েক এবং একজন সাক্ষীদাতা। তো এই দুইটা অর্থ মানে ফেরেশতাই বোঝানো হয়েছে, তার সঙ্গে যে ফেরেশতাগণ থাকেন সেটাই বোঝানো হয়েছে। তো সার কথা হলো শাহিদিন ওয়া মাশহুদ ওয়াল ইয়াউমিল মাউউদের সার কথা। ওয়াল ইয়াউমিল মাউউদ বলার পরেই ও শাহিদুল মাশহুদ বলতে যে শেষোক্ত ব্যাখ্যা যথার্থ প্রতি ইঙ্গিত পাওয়া যায়। আর অর্থ হলো যে শাহিদ ওয়াল ইয়াউমিল মাউউদ মানে প্রতিশ্রুত দিন, কিয়ামতের দিন, আর শাহিদিন ওয়া মাশহুদ মানে সাক্ষী। এর বিষয়টা হলো যে কিয়ামতের দিনই সাক্ষীর প্রয়োজন হবে বিচার কার্য পরিচালনার সময়। তো সেখানে শাহেদগণ থাকবেন, সাক্ষীগণ থাকবেন। তাই এটাই সাক্ষী হওয়াটাই বেশি যুক্ত। এবং সাক্ষী কয়েক প্রকারের লোকেরা সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাক্ষী দিবেন, এবং উম্মতে মুহাম্মদে পূর্বেকার উম্মতের জন্য সাক্ষী হবেন, এবং প্রত্যেক ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ ওই ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কথাগুলো পবিত্র কোরআন থেকে আমরা বিভিন্ন আয়াত থেকে জানতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের 4 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলো বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ।
অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা। আসহাবে উখদুদ মানে গর্তওয়ালারা অভিশপ্ত হয়েছে। পবিত্র কোরআনে ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেছেন, পবিত্র কোরআনে যত জায়গায় কুতিলা শব্দ ব্যবহার করা হয়েছে, কুতিলা এর অর্থ হলো লুইনা মানে অভিশপ্ত হওয়া। তাহলে কুতিলা অর্থ হবে অভিশপ্ত হওয়া। কুতিলা অভিশপ্ত হয়েছে আসহাবুল উখদুদ গর্তওয়ালারা, আন্নারি যাতিল ওয়াকুদ বহু ইন্ধনযুক্ত আগুনওয়ালারা, ইদহুম আলাইহা কুউদ যখন তারা সেখানে বসা ছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এবং সেখানে মুমিনদের সাথে যা করা হয়েছিল সে বিষয়ে তারা কি প্রত্যক্ষ করছিল, দেখছিল। ইমাম ফাররা রহিমাহুল্লাহ বলেন যে পূর্বের আয়াতসমূহে বর্ণিত শপথের জবাবে হিসাবে অত্র আয়াত নাজিল হয়েছে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনার খবর দিয়ে অত্র আয়াতগুলিতে জালেমদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটছে ঈসা আলাইহিস সালাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে সময়টা পার হয়েছে, এই সময়ের মধ্যেই কি এই ঘটনা ঘটেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের জন্মের 500 বছরের ভিতরেই এই ঘটনাটা, আর অনেক নিকটেই মানে অনেক কাছের সময় রাসূলের দুনিয়া আসারও হয়তো 50-60 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ গর্তওয়ালারা অভিশপ্ত হয়েছে যারা প্রজ্বলিত অগ্নিকুণ্ডে মোমেন নরনারীদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। এই মর্মান্তিক দৃশ্য বসে বসে তারা উপভোগ করেছে, যেটি এখনও দেখা যায় যে তারা রাষ্ট্রীয়ভাবে মানুষদেরকে নিরপরাধীদের হত্যা করে এবং তারা বসে বসে মজা নেয়। এই দৃশ্যগুলো পূর্বে ঘটেছে। কুতিলা আসহাবুল উখদুদ, আমরা আগেই বলেছি যে লইনা, কুতিলা অর্থ লইনা মানে অভিশপ্ত হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু শাইইন ফিল কুরআনি কুতিলা ফাহুয়া লইনা। আব্বাস থেকে বর্ণিত কথাটি যে কোরআনে যত জায়গায় লইনা আসে, কুতিলা আসছে, সব জায়গায় এর অর্থ হবে লইনা। আসহাবুল উখদুদ, আল উখদুদ আল হাফর আল মুস্তাতিল ফিল আরদ, ভূগর্ভে দীর্ঘ বড় গর্ত, অর্থাৎ মাটির মধ্যে জমিনের মধ্যে যে গর্তটা গভীর গর্ত হয়, বড় গর্ত হয়, ওটাকে উখদুদ বলা হয়। আসলে এর উৎপত্তি হলো খাদ্দুন থেকে, খাদ্দুনের বহুবচন হলো উখদুদ। আর খাদ বলা হয় মুখ গহ্বর, মানে মুখের ভিতরে যে গর্ত আছে, ছিদ্র আছে, গর্ত, ওইটাকে বলা হয় খাদ। সেখান থেকেই অগ্নি গহ্বরকে বোঝানো হয়েছে। আসহাবুল উখদুদ এখান থেকে নেওয়া হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, বহু ইন্ধনযুক্ত আগুনওয়ালারা, বহু ইন্ধনযুক্ত আগুনওয়ালারা এর অর্থ। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা সেখানে বসা ছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা এগুলো প্রত্যক্ষ করছিল। তো এখন আসি যে এই গর্তওয়ালার ঘটনাটা, মূল ঘটনাটা কি সেই ব্যাপারে। মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়ামানের ইহুদি বাদশাহ ইউসুফ জুনওয়াস, তার নাম হলো ইউসুফ জুনওয়াস বিন তুব্বাহ, অর্থাৎ ইহুদিদের বাদশাহ, ইয়ামানের ইহুদি বাদশাহ ইউসুফ জুনওয়াস বিন তুব্বাহ আল হিমিয়ারি, সে জানতে পারলো যে নাজরানের পৌত্তলিক অধিবাসীরা সব তাওহীদবাদী ঈসাই হয়ে গিয়েছে, সবাই ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করছে। তারা আগে যে পৌত্তলিক পূজা করত, তারা সেগুলো ছেড়ে দিয়ে ঈসাই ধর্ম গ্রহণ করেছে। জনৈক আবদুল্লাহ ইবনু থামের নামক ছোট্ট বালকের ইবাদত গুজারিও তার অলৌকিক ক্রিয়াকর্ম মুগ্ধ হয়ে, তাহলে মানে ওই লোকগুলো, অর্থাৎ ইয়ামানের লোকগুলো, যে ইহুদিদের যে বাদশাহ ইউসুফ জুনওয়াস বিন তুব্বাহ, তার যে ধর্ম, পৌত্তলিক ধর্ম, এগুলো ছেড়ে দিয়ে একমাত্র তাওহীদবাদী হয়েছিল
কারণ হলো আব্দুল্লাহ ইবনে সামের একটা বালকের নাম, ছোট বাচ্চা। এই বাচ্চার অলৌকিক কিছু কর্মকাণ্ড দেখে তারা সকলেই তাওহীদবাদী, এক আল্লাহবাদী তারা হয়ে গিয়েছিল। জুনওয়াস নাজরানবাসীকে এখতিয়ার দিলেন, হয় তারা শিরকপন্থী ইহুদি হবে, না হয় মৃত্যুকে তারা আলিঙ্গন করবে। তখন ওই যে ইউসুফ জুনওয়াজ ঘোষণা করলো, আমার এই রাষ্ট্রে থাকতে হলে হয়তো ইহুদি হতে হবে, যদি ইহুদি না হয় তাহলে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। এতে নাজরানবাসীগণ মৃত্যুকে বেছে নিল। তথাপি তাওহীদবাদী ঈসাই ধর্ম ছাড়তে রাজি হলো না। তখন বাদশাহ অনেকগুলো গভীর ও দীর্ঘ অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে তার সেনাবাহিনীর মাধ্যমে একদিন সকালে প্রায় 20,000 জীবন্ত নরনারী ও শিশুকে পুড়িয়ে হত্যা করে। একজন মাত্র ব্যক্তি দাউস জু সালাবান কোনো ক্রমে পালিয়ে যেতে সক্ষম হন। তাদের মধ্যে হতে একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। তিনি গিয়ে শামের রোম সম্রাট কায়সারকে খবর দেন। তিনি হাবশার শাসক নাজাশিকে নির্দেশনা পাঠান। নাজাশি তখন আরিয়াদ ও আবরাহা নামক দুই সেনাপতির অধীনে একদল খ্রিস্টান সেনা পাঠিয়ে দেন। তারা গিয়ে ইয়ামানকে ইহুদি দুঃশাসন থেকে মুক্ত করেন, যা পরবর্তী 70 বছর অব্যাহত থাকে। ইউসুফ জুনওয়াজ পালিয়ে গিয়ে সাগরে ঝাঁপ দিয়ে ডুবে মরেন। এই ছিল এক ধরনের ঘটনা। তার সর্বশেষ ইয়ামানবাসীরা বাদশাহ নাজাশির তত্ত্বাবধানে আব্রাহ আরিয়াতের অধীনে, সেনাপতির অধীনে তারা মুক্ত হয় ওই ইহুদি বাদশাহ জুনওয়াজ থেকে। পরবর্তীতে সেই ইউসুফ জুনওয়াজ সাগরে ডুবে মরে যায়। এইভাবে একটা ঘটনা আসছে। এটি মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায়। তো মুহাম্মদ ইবনে ইসহাকের আরেকটা বর্ণনা রয়েছে, সেখানে তিনি যেটা বলেছেন আরেকভাবে, নাজরানবাসীরা ইতিপূর্বে মূর্তি পূজায় ছিল। ওখানে ছিল পৌত্তলিক, এখানে মূর্তি পূজার কথা বলা হলো নাম সরাসরি। সেখানে একজন ইহুদি ঈসাই ধর্মযাজকের আবির্ভাব ঘটে। তারা মূর্তি পূজা করত। সেখানে ঈসাই ধর্মযাজকের আবির্ভাব ঘটে, যিনি রাস্তার দ্বারে তাঁবু টাঙিয়ে সর্বদা সেখানে সালাত ও ইবাদত রত থাকতেন। এর মধ্যে জাদুবিদ্যার শিক্ষাকারী জনক বালক আব্দুল্লাহ ইবনে থামের, যে বালকের নাম আগে বলা হয়েছে, সে জাদুবিদ্যার শিক্ষা করার জন্য তার এক এই গুরুর কাছে যেত। তো ওই বালক প্রতিমধ্যে এই ইহুদি এই যে ইসলামী ধর্মযাজকের কাছে বসে সেখানে এই ইসলাম সম্পর্কে জানতো, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিষ্ঠার সাথে ধার্মিকে পরিণত হয়ে যায়। তার মাধ্যমে জনৈক অলৌকিক ক্রিয়াকাণ্ড সম্পাদিত হতে থাকে এবং বহু লোক নানাবিধ রোগ ব্যাধি ও বিপদ আপদ থেকে মুক্ত হতে থাকে। ফলে তারা সবাই ঈসাই হয়ে যায়। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে থামেরের অলৌকিক কর্মকাণ্ডে অনেকেই মুগ্ধ হয়ে যায়, এবং যেহেতু সে চিকিৎসা করলে ভালো হয়ে যেত, পরে সকলেই ঈসাই ধর্ম গ্রহণ করে নেয়। ইসলাম আসার পর বিগত ইহুদি নাসারা ধর্ম সব রহিত হয়ে যায়। এখন ইসলাম হলো মানব জাতির জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান, যেটা কোরআনে আসছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুই আর চলবে না, এটা তো কোরআন দ্বারাই রহিত হয়ে গিয়েছে এবং আল্লাহ রাসূল নিজেও হাদিস থেকে পরিষ্কার করে দিয়েছে। সুতরাং যখন যেই নবী যেই দাওয়াত দেন, ওই দাওয়াতটাই গ্রহণযোগ্য, পূর্বের দাওয়াত তখন রহিত হয়ে যায়। তো লোকদের দলে দলে ঈসাই হওয়ার খবর পেয়ে নাজরান পৌত্তলিক শাসক ওই বালককে গ্রেফতার করে রাজ দরবারে এনে বলেন, আফসাত্তা আলাইয়া আহলা কারিয়াতি ওয়া খালাফতা দীনি ওয়া দীন আবাই লাউমাসসিলান্না বিকা। তুমি আমার উপরে আমার জনগণকে বিগড়ে দিয়েছো, আমার উপরে আমার বিরুদ্ধে জনগণকে বিগড়ে দিয়েছ। তুমি আমার ও আমার বাপদাদাদের ধর্মের বিরোধিতা করেছ। আমি তোমার হাত পা কেটে দিব, এই ঘোষণা করলো বাদশাহ।
তারপর বালককে হত্যা করার নানাবিধ চেষ্টা ব্যর্থ হলো। যত প্রকারে হত্যা করতে যায়, মারার জন্য চেষ্টা করে, কিন্তু তারা আর সেই বালককে মারতে পারে না। তখন বালক বলে যে আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি এক আল্লাহর উপর ঈমান না আনবেন। অর্থাৎ আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন তবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন, এছাড়া আমাকে হত্যা করতে পারবেন না। বাদশাহ তাই করলো এবং বালককে হত্যা করলেন, ঈমান এনে হত্যা করলো, কিন্তু তিনিও সেখানে ধ্বংস হয়ে গেলেন, বাদশাও ধ্বংস হয়ে গেল। তখন থেকে নাজরানে ঈসাই ধর্ম শিকড় গাড়ে, যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত ছিল, এবং পরে তারা সবাই ইসলাম কবুল করে ধন্য হন। ওই বালকেরকে অলৌকিক ঘটনা দেখে যারা এই ঈসাই ধর্ম গ্রহণ করেছিল, তারা তাদের বংশ পরম্পরা রাসূল পর্যন্ত জীবিত ছিল। তারা ইসলাম আসার পরে সেই লোকগুলোই আবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইগুলো দুইটা ঘটনা। এই ঘটনা কিন্তু হাদিসেও আসছে। ইমাম মুসলিম বর্ণনা করেছেন 3005 নম্বর হাদিস, তিরমিজিতে আসে 3340 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদে রয়েছে 23976 নম্বর হাদিস। সেখানেও ঠিক এই ধরনেরই ঘটনাটা, মানে ঘটনা এটাই অন্য আঙ্গিকে বর্ণনা করা হয়েছে। তো সর্বশেষ কথা যেটা হলো যে ওই ইহুদি, যে পৌত্তলিক ইহুদি, সেই ইহুদি ইউসুফ জুনাওয়াজ, সে ওই শিশুটাকে কি করে মেরে ফেলে, এবং যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন ওই সেই ধর্ম, তাদের প্রত্যেককেই গর্ত করে সেখানে মেরে ফেলে। তো এই ঘটনাগুলোর যেমন ওখানে যেটা আসছে, মানে ওই বালককে হত্যা করে যখন অনেক চেষ্টা করার পরে শেষ পর্যন্ত তারা কী করলো না, পারলো না, তখন বললো যে আপনি, বাদশাকে পরামর্শ দিল, আমাকে মারতে হইলে আল্লাহর নামে তীর নিক্ষেপ করতে হবে, এই বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে গোলামের রবের আল্লাহর নামে আমি নিক্ষেপ করলাম। তখন বাদশাহ তাই করলো এবং ছেলেটি মারা গেল। তখন উপস্থিত হাজার হাজার মানুষ সমস্বরে বলে উঠলো, আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা এই গোলামের রবের উপর ঈমান আনলাম। তখন মানে হাজার হাজার লোক তারা কি করলো, ঈমান আনলো। তখন বাদশাহ বড় বড় দীর্ঘ গর্ত করে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে সবাইকে হত্যা করেন। নিক্ষেপের আগে প্রত্যেকের কাছেই তারা, ওই বাদশাহ তাওহীদ বর্জনের বিনিময়ে মুক্তির কথা বলেছিল, কিন্তু কেউ তা মানেনি। শেষ দিকে একজন মহিলা তার শিশু সন্তান কুলে নিয়ে ইতস্তত করতেছিল, তার কুলে তার ছোট্ট শিশু। তখন সে কি করবে দ্বিধা খুঁজে পাচ্ছিল না, যে বাদশার কথা মানবে নাকি সে মারা যাবে। হঠাৎ কুলের অবুধ শিশুটি বলে উঠে, ইসবিরি ইয়া উম্মা ফাইন্নাকি আলাল হাক্কি। ছোট সন্তান, যে সন্তান কিছুই বোঝে না, কথা বলে ফেললো যে ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকি আলাল হাক্কি, তুমি সত্য পথে আসো, তুমি মৃত্যুর পথটাই গ্রহণ করে নাও। তখন বাদশার লোকেরা মা ও শিশুপুত্রকে একসাথে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেয়। এটি তিরমিজিতে বর্ণনায় আসছে, এবং সেই হাদিসে বলা হয়েছে ওই দিন 70,000 মানুষকে পুড়িয়ে মারে, 70,000 মানুষকে পুড়িয়ে মারে। আল্লাহ। তো এখানে আমরা তিনটা ঘটনায় শুনলাম, তিনটা ঘটনাই কাছাকাছি, অর্থাৎ আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের ঘটনা। তো বিগত যুগে গর্তওয়ালা জালেম সম্রাট ছিল 3 জন, জালেম সম্রাট 3 জন ছিল, যেটা আমরা আজকে আলোচনা করলাম। আলোচ্য ইয়ামেনের বাদশাহ ইউসুফ জুনওয়াস বিন তুব্বা 1 নম্বর, আর 2 নম্বর রোম সম্রাট কনস্টান্টাইন বিন হিলাসি 2 নম্বর। যখন সিরিয়া খ্রিস্টানরা তাওহীদ ছেড়ে ক্রুশ পূজা শুরু করে, তখন তিনি তাদের পুড়িয়ে মারেন। 3 নম্বরে পারস্য বাবেল সম্রাট বুখতেনসর, যখন তিনি
তাকে সেজদা করার জন্য লোকদের নির্দেশ দেন, তখন নবী দানিয়াল ও তার সাথীগণ এতে নিষেধ করেন, ফলে সম্রাট তাদের আগুনে নিক্ষেপ করে হত্যা করেন। তাহলে এই তিনজন নবী ছিল যারা, তিনজন জালেম সম্রাট ছিল যারা মানুষকে গর্ত করে আগুনে পুড়িয়ে মেরেছিল। তো ঘটনা তো এখানেই শেষ। তো এই ঘটনার থেকে আমাদের শিক্ষণীয় কি? আমরা এই কাহিনীর প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক অত্র আয়াতগুলো নাজিল করেন, মক্কার নির্যাতিত মুসলমানদের সান্ত্বনা দেন। জাহাকের বর্ণনা মতে রাসূল ইসলাম এর জন্মবর্ষের ইয়ামানে বুকে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করে রাসূল ইসলাম শিও সাহাবা উম্মতকে সাবধান করেছেন যেন তারা দুনিয়াবি লাভের চিন্তায় শাসক নির্যাতনের মুখে ঈমান থেকে বিচ্যুত না হয়, আখিরাতকে হাতছাড়া না করে। তাহলে বোঝা গেল যে রাসূলের জন্মসাল মানে কি, আল্লাহ রাসূল যেই বৎসর জন্মগ্রহণ করেছেন ওই বৎসরই এই ঘটনা ঘটেছে। অর্থাৎ সেই ঘটনাটা ছিল যেমন আমরা এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যে আব্রাহা আসছিল, যে এই আব্রাহাই কিন্তু নাজাশির নেতৃত্বে এই আসহাবে উখদুদ থেকে এই মানুষদেরকে কি করেন, বাঁচিয়ে আনেন, কিছু লোককে বাঁচিয়ে আনেন এবং ওই যে যাদেরকে মারার পরে বাকিদেরকে বাঁচিয়ে আনেন, রক্ষা করেন। সেই আব্রাহাই আবার জালিম হয়ে যায় এবং মক্কাকে আক্রমণ করতে আসে। এই মক্কা আক্রমণের ঘটনা আল্লাহ রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা, আল্লাহ রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনাতে ওই হিসেবে বলা হয়েছে যে এই ঘটনাগুলো রাসূলের জন্মের বছরই ঘটেছিল। এই ঘটনায় দেখা গেছে যে ওই বৃদ্ধ পাদ্রী ও মন্ত্রীকে মাথায় করাত দিয়ে জীবন্ত চিরে দুভাগ করে ফেলা হয়েছে, তথাপি তারা ঈমান ত্যাগ করেননি। ছোট্ট বালকটি ঈমান ও ধৈর্যের আরও বেশি বিস্ময়কর। সে বাদশাকে নিজের মৃত্যুর পদ্ধতি বলে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মৃত্যুবরণের চেয়ে সত্যকে রক্ষা করা তার নিকট অনেক বেশি মূল্যবান। বালকটির এই সত্যনিষ্ঠ হাসিমুখে মৃত্যুবরণ দৃশ্য হাজার হাজার মানুষের হৃদয় উদ্দোলিত করে এবং তারা সবাই সাথে সাথে মুসলমান হয়ে যায়। পরবর্তীতে তারাও হাসিমুখে ঈমানের বিনিময়ে মৃত্যুকে আলিঙ্গন করে। একেই বলে জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু, তখনই জানি শহীদি রক্তে হেসে উঠে যাবে জিন্দেগানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, অর্থাৎ শ্রেষ্ঠ জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা, হক কথা বলা। তিনি আরো বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না শাইআন, কোনো বিষয়, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা জীবন্ত পুড়িয়ে মারা হয় তবুও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করো না। তো অর্থাৎ এই ঘটনাগুলো কোরআনে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে এই ধরনের বিপদ আপদ আসবে এবং এই বিপদে যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন নাজাত এবং জান্নাত। তো সেই কথাগুলোকেই আবার পরবর্তীতে আয়াতে 6-7 থেকে বলা হয়েছে ইদহুম আলাইহা কুউদ, ওই সময় যখন তারা বসা ছিল এবং মুমিনদের সাথে যে ঘটনাগুলো তারা করেছে, যে আগুনে গর্ত করে তাদেরকে গর্তে ফেলে যে মেরেছিল তারা তা দেখেছে। ঠিক এরপর ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল আযীম, তারা যে আগুনে পুড়িয়ে মারছে এই লোকগুলো তাদের কোনো ভুল ছিল, দোষ ছিল না, অন্যায় তাদের ছিল না, তাদের অন্যায় ছিল তারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এইটাই ছিল তাদের অপরাধ, এছাড়া আর কোনো অপরাধ ছিল না। সেই আল্লাহ যার যিনি আসমান ও জমিনের কি মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান ও জমিনের একমাত্র মালিক, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, তিনি সব কিছু প্রত্যক্ষ করছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুই দেখছেন তারা যা করছে।
এরপরে শেষের আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ ও নারীদের নির্যাতন করেছে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তাওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং কি তীব্র দহন জ্বালা। এখানে গর্তওয়ালাদের ঘটনা বর্ণনা করা এবং শেষের দিকে এসে আরও বলা হলো যারা মুমিন নরনারীর সঙ্গে তারা যারা করবে, নির্যাতন করবে এবং তাওবা করবে না, তাওবা ছাড়া মারা যাবে, তাহলে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই আয়াতের তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত জুলুম করার পরও তাওবার সুযোগ রাখছেন, তাওবার সুযোগ রাখছেন। যদি এত বড় বড় অপরাধ করার পরও যদি তাওবা করে মারা যায় তাহলে আল্লাহ মাফ করে দেবেন। তাওবার সুযোগ এই জন্য রাখছেন যাতে করে একজন অপরাধী সে যখন জানবে যে যদি আমি তাওবা করি আল্লাহ তোমাকে মাফ করবেন, তখন সে হয়তো ফেরত আসবে। যদি এমনটা হয় যে এরকম তওবা বড় বড় অপরাধ করলে তাকে আল্লাহ কখনোই মাফ করবেন না, সে আরও উগ্র হয়ে যাবে, সে আরও জুলুম করবে, সে ভাববে আমার তো আর ক্ষমা নাই, সুতরাং যা করার আমি করে নেব, আরও অপরাধ করবে। অর্থাৎ যাতে করে সে উগ্রতা থেকে ফিরে আসে, তো এই ভালো হওয়ার চেষ্টা করে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা লাম ইয়াতুবু, যদি সে তওবা না করে, তার বোঝা গেল অপরাধ যতই হোক যতই করুক তওবার দরজা তার জন্য খোলা আছে। তওবা কবুল হওয়ার যে শর্ত, ওই শর্ত অবস্থায় যদি সে তওবা করে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। উনজুরু ইলা হাযাল কারামি ওয়াল জুদ, আল্লাহর দয়া ও করুণা দেখো। কাতালু আউলিয়াহু ওয়া ইয়াদউ ইলা তাওবাতি ওয়াল মাগফিরা, তারা তার বন্ধুকে অর্থাৎ ঈমানদারগণকে তারা অন্যভাবে হত্যা করলো, অথচ তিনি তাদেরকে তওবা এবং ক্ষমা প্রার্থনার কথা দিকে আহ্বান করছেন। এইভাবেই আল্লাহর দয়াটা অসীম দয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আর এক জায়গায় বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, হে আমার বান্দাগণ যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ সকল গুনাহ মাফ করে থাকেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াময়। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা অপরাধ করে তাদের শাস্তি দুনিয়াতেও দেন এবং পরকালেও দেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, অর্থাৎ বড় শাস্তির আগে তিনি ছোট শাস্তি দিয়ে থাকেন, লঘু শাস্তি দিয়ে থাকেন। তাহলে এতে বোঝা যাচ্ছে যারা অপরাধকারী তাদেরকে দুইবার শাস্তি দেওয়া হয়। একটা প্রথমবার দেওয়া হয় লঘু শাস্তি দুনিয়াতে, এরপরে বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে দেবেন। দুনিয়াতে লঘু শাস্তি এই জন্য দেন যাতে করে সে ফিরে আসে, যেটা সূরা সাজদায় বলা হয়েছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে সে ফিরে আসে। এই জন্যই তাহলে বোঝা গেল অপরাধীরা যত বড় অপরাধ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে আসার সুযোগ দিয়ে থাকেন। তো এই ছিল সূরা বুরুজের প্রথম থেকে অর্থাৎ 10টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। এখন আপনাদের এই বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে কি না? আজকে তো 10টি আয়াত আলোচনা করলাম, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাতরম, তাহলে আজকে আপনার আলোচনা থেকে মানে যতটুকু যেগুলো অর্থাৎ যুগে যুগে যত নবী রাসূলই আসছেন, প্রত্যেক নবী রাসূলদের যারা অনুসরণ করছে তারাই সফল এবং তারা মুমিনা, এটাই নাকি? জি জি, যে যুগে যে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন তারা অনুসরণ করেছেন, তারাই নির্যাতনের শিকার হয়েছে এবং তারাই সেই যুগে সফল মুমিন যারা সবর করেছেন। জি, যেমন আজকে যেটা করলেন এটা কি মানে আসাবে আতুদ নেই?
উখদুদ, আসহাবুল উখদুদ, উখদুদ। উখদুদ। তাহলে এই যে একটা মর্মান্তিক এত বড় মানে ইসলামের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের নবীর আমলে যেখানে একসাথে 70,000 মুসলমান ইমানদার ব্যক্তিকে এই যে আগুনে পুড়ে হত্যা করছে, তাহলে ইসলামের জন্য যারা ইয়ে করছে তাদের সবসময় এইভাবে মানে নির্যাতনের শিকার ছিল, এটাই বোঝা গেল আর কি। এটাই যে ইসলামের জন্য যারাই একনিষ্ঠ ছিলেন তাদের উপরে যে মানে বিপদ আসবেন, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ রাসূল তো বহু জায়গায় বলছেন যে আসাদুল বালা বালাউল আম্বিয়া, যে নবীগণ আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কঠিন কঠিন পরীক্ষা করেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর যারা বেশি রাসূলের আনুগত্যশীল তাদের পরীক্ষাটা তত কঠিন। এইভাবেই মানে যুগে যুগে ইসলাম যারা পালন করবে তারা মানে সুখ শান্তিতে থাকবে, বসবাস করবে, বিষয়টা এমন না। বিষয়টা হলো যারা ইসলামের সঠিক পথে থাকবে তাদেরকে তাদের যুগের যারা সরকারি দায়িত্বে থাকেন মানে প্রভাবশালী ব্যক্তি যারা, তারা অবশ্যই তাদেরকে কষ্ট দেবে। এটাই হলো আল্লাহর নীতি এটাই, যে ইসলামের উপর যারাই আছেন যে যুগেই থাকুক কিয়ামত পর্যন্ত তাদের প্রত্যেকেই এইভাবেই তাদের সমকালীন সময়ে যারা নেতৃত্ব দেয় তারা তাদেরকে নির্যাতন করবে। এটাই হলো সঠিক কথা। যারা বলবে যে আমাদের সাথে তাদের সাথে সম্পর্ক ভালো এবং আমরা ইমানদার, এই কথা হতে পারে না। ইমানের দ্বারা হইলে তাদের সাথে ভালো সম্পর্ক হওয়া প্রশ্নে ওঠে না। জি, জাযাকাল্লাহ খায়ের মাতরম, জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়াজাযাক ওয়া শুকরান। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। মামুন ভাই। জি বলেন। একটা বিষয় জানার ছিল কি, আমরা তো এতদিন খালি হিস্টোরি শুনছি যে ওই আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল, তাহলে ওনারা তো ব্যাক একটা হিস্টোরি বললেন যে উনি আসহাবে উখদুদের সাহায্য করছে, বেশ ভালো কাজ করছিল। আসলে ওনার এই যে পরিবর্তনটা আর ইতিহাস জানা আসেনি, কিভাবে উনি একজন ভালো লোক থেকে মন্দ লোকে পরিণত হলো, এটার কোনো হিস্টোরি জানা আছে কিনা? এটা এখানে যেটা বলা হয়েছে, মানে ক্ষমতা পেয়ে যাওয়ার পর যখন সে তার নেতৃত্বে আসহাবদেরকে উদ্ধার করা হলো, তখন তো তাকে ওই নাজাশী তাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল একটা অংশের, একটা প্রদেশের দায়িত্ব। আসার পরে সে জালেম হয়ে যায়। দায়িত্ব আসার পরে সে ক্রমান্বয়ে ভালো মানুষটাই খারাপের দিকে চলে যায় এবং তার ভিতরে ওই হয়তো অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব পাওয়া মানে নাজাশী তো পরে ইসলাম গ্রহণ করেছে রাসূলের, এবং রাসূল ইসলাম তার গায়ে বাড়া জানাজা পড়িয়েছেন, এটা তো আমরা জানি। কিন্তু তিনি এই মুসলমান হলেও তার যারা এই যে মন্ত্রী যে সেনাবাহিনী ছিল, হয়তো সে রাষ্ট্রের আনুগত্য করে এই কাজটা করেছে, কিন্তু তার ভিতরে তো শয়তানি আগে থেকে হয়তো ছিল, সে মুসলমান হয় নাই। হয়তো তার রাষ্ট্রের ওই আনুগত্য করার কারণে সে উদ্ধার করেছে। উদ্ধার করে যখন সে তার ক্ষমতার বৃদ্ধি পেল, তখন সে ওই তার যে আসল চেহারাটা তখন সে ফুটিয়ে তুলছে। এরকম হবে আর কি। সে বিতর্কতভাবে সে আনুগত্য করছে ঠিক, কিন্তু মুসলমান হয়নি, সে ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য পরবর্তীতে ক্ষমতা পাওয়ার পর সে তার আসল চেহারাটা প্রকাশ করে দিয়েছে, এমন একটা ঘটনা হবে আর কি। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।